কলকাতা উত্তর শহরতলি জেলার কার্যালয়ে আগরপাড়া প্রদেশের অন্যতম স্পোক পার্সন বিজেপি মহিলা নেত্রী কেয়া ঘোষ ও বিজেপি নেতা শিলভদ্র দত্ত মহাশয়ের উপস্থিতিতে নিম্ন উল্লেখিত 4টি বিধানসভার সাংবাদিক সম্মেলনের মধ্যে চার্জশিট পেশ করে খড়দা বিধানসভা, পানিহাটি বিধানসভা, উত্তর দমদম বিধানসভা, রাজারহাট গোপালপুর বিধানসভা। মূলত 4টি বিধানসভার দুর্নীতি, নারী নির্যাতন, নিকাশি ব্যবস্থা, ভুয়ো ভোটার জমি দখল নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। আজ আমরা ভারতীয় জনতা পার্টি কলকাতা উত্তর শহরতলি জেলার পক্ষ থেকে যে তৃণমূলের অরাজকতা এবং অব্যবস্থা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, তো আমাদের এই দমদম কনস্টিটিউয়েন্সি এবং দমদমের অধিগত যে 7টা বিধানসভা আছে, সেই 7টা বিধানসভার যারা বিধায়ক আছেন তারাও তৃণমূলের বিধায়ক। তো তারা বিগত 15 বছর ধরে এখানে রাজ করছেন এবং 15 বছর ধরে তারা এখানে বিধায়ক হিসেবে জনগণের ভোট পেয়ে এসেছেন। কিন্তু জনগণের ভোট পাওয়ার পরেও তারা যে জনগণের দিকে তাকাননি, কেবলমাত্র নিজেদের পকেট ভরার জন্যই তারা এই কাজগুলো করে গেছেন। তো তারই সম্পর্কিত আজকেই আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 65টা বিধানসভায় আমরা এই চার্জশিট পেশ করছি। তার মধ্যে আমাদের এই যে জেলা কলকাতা উত্তর শহরতলি জেলা, সেই জেলার আজকের দিনে আমরা 4টে বিধানসভার চার্জশিট পেশ করছি সেই বিধানসভার বিধায়কের বিরুদ্ধে। কারণ বিগত দিনগুলো ওনারা বিধায়ক হয়েছেন কিন্তু জনগণের বিধায়ক হতে পারেননি। ওনারা বিধায়ক হয়েছেন চাকরি চুরি করার জন্য বিধায়ক হয়েছেন। ওনারা বিধায়ক হয়েছেন যে লোকাল এলাকায় যে জল জমা যে পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলোকে নিরসন করার জন্য বিধায়ক হননি। তো এই পরিস্থিতি আছে। আমাদের সাথে আছেন মাননীয়া কেয়াদি, আমাদের রাজ্য প্রবক্তা, এবং আছেন রাজ্য প্রবক্তা মাননীয় শিলভদ্রদা, এক্স এমএলএ। তো ওনারা বিস্তারিত বলবেন। আমি কলকাতা উত্তর শহরতলি জেলার পক্ষ থেকে আপনাদেরকে এই সূচিত করলাম। এখন বিষয় পুরোপুরি রাখবেন কেয়াদি এবং শিলদা। তার খুব বাস্তবসম্মত তার মনে হয়েছে, তিনি নিশ্চয়ই উগড়ে দেবেন। কিন্তু এটাও সত্যি, আবার অভয়ের বাবার নাম দিয়ে মাননীয় বিরোধী দলনেতাকে নিয়ে একটা যে কুচ্ছা ছড়ানো হয়েছিল, সেটাও অভয়ের বাবা, তিনি কাকু একদম স্পষ্ট করে দিয়েছেন যে কিভাবে তৃণমূল মিথ্যা ছড়াচ্ছে। এদের দেখুন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। একজন সদ্য কন্যাহারা পিতা, তাকে নিয়েও রাজনীতি করছে, তাকে নিয়েও মিথ্যাচারিতা করছে। সেই মিথ্যাচারিতা, এদের কোনো কিছু নিয়ে মিথ্যাচারিতা করতে এদের বাধে না, এদের মুখ কাঁপে না, এদের হাত কাঁপে না, তাই এরা করেছে। কিন্তু আমরাও চাই বিচার পাক। অভয় পরিবারের সঙ্গে সমস্ত ভারতীয় জনতা পার্টির পরিবার আমরা সহমত। দিদি, নির্বাচন হচ্ছে, এখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের বাজেট হয়েছে, সেখানে নারীদের 500 টাকা বাড়লো, বেকার ভাতাও হচ্ছে, সেখানে শুভেন্দু অধিকারী 3000 টাকা বলছেন, আপনারাও বলছেন রাজ্য সরকার 1500। তাহলে কি ভোটারদের কি গড় বাধা করে দেওয়া হচ্ছে, যে দাম বেঁধে দেওয়া হচ্ছে ভোটারদের, যে ভোট দিলে 3.5? এটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন না, যিনি উনি ধর্ষণের রেট বেঁধে দিয়েছিলেন। জিজ্ঞেস করুন না, ধর্ষণের রেট এই রাজ্যে বেঁধে দেওয়া হচ্ছে, আপনি আগে সেটা জিজ্ঞেস করুন। অবিবাহিতা মেয়েদের জন্য একটা রেট, বিবাহিতা মেয়েদের জন্য একটা রেট। এই রেট বাঁধাটা আমরা করি না। আমরা মানুষকে যেটা সামাজিক কল্যাণ, সেটাও আমরা করব। আমরা রাজ্যের অর্থকরী কল্যাণ করব, রাজ্যের শিল্পের ক্ষেত্রে কল্যাণ করব। আমি একটু আগে বললাম, আমরা ভাতও দেব, ভাতাও দেব। আমরা রাজ্যের চাই, আমরা শিল্প আসুক, আমরা চাই রাজ্যে যে পরিকাঠামোগত উন্নয়ন হোক, আমরা চাই রাজ্যে ক্ষমতায় আসার পর ভারতীয় জনতা পার্টি 3 মাসের মধ্যে এই রাজ্যে প্রথম মৌ স্বাক্ষরিত হয়েছে। এই রাজ্যে কত মৌ ভাণ্ডারে জমে রয়েছে আমরা জানি না, কত মধু জমে রয়েছে। সেই মধু ভাণ্ড থেকে মৌ বের করে রাজ্যের মানুষকে আমরা শিক্ষা দেব, চাকরি দেব, শিল্প দেব, নতুন জীবনের